বাবার উইশ আজকে ফুলফিল হবে, আমরা সবাই মিলে মন্দিরে যাচ্ছি। একটা জায়গাও যদি ফাঁকা পেয়ে যায় ঠাকুরের মাথায় একটু জল ঢালতে পেরেছে দেখাচ্ছে। এরকম জিনিস টলারেবল একদমই না। তো কিপ রেজিং ইউর ভয়েস। Hi guys, good morning, welcome back to my Bangla vlog channel. A brand new day and a brand new vlog. So, without further ado, চলো আজকে দিনটাকে স্টার্ট করা যায়। And এই হলো আজকে ব্লগটা একটু খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। কালকের ব্লগটা যারা কিনা দেখেছো বা লাস্ট ব্লগটা যারা কিনা দেখেছো অলরেডি জানো যে আজকে ছিল বাবার বার্থডে অ্যান্ড আমাদের স্পেশাল প্ল্যান আছে। সেটা কি, আমরা সপরিবারে মন্দিরে যাব, শিব ঠাকুরের মন্দিরে যাব। বা কোন মন্দিরে যাব সেটা ভাই পরে ডিসাইড করবে, কারণ আজকে যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার না, সব জায়গায় একটুখানি ভিড় হবে। তো সেটা হচ্ছিল ভাইয়ের ডিপার্টমেন্ট। বাট হ্যাঁ, আমরা সবাই মিলে আজকে মন্দিরে যাব, ঠাকুরের পুজো করবো। অ্যান্ড এটাই হচ্ছিল আমার বাবার বার্থডে উইশ। দেখে নাও, এখানে মা আমার জন্য অলরেডি নতুন জামা প্যান্ট সব কিনে রেখেছে, বার করে দিয়েও দিয়েছে। আজকে আমি এটা পরেই বেরাবো। মা এখানে পুজো করা শুরু করে দিয়েছে। আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার। হায় হায় মহাদেব। দেখে নিলে তোমরা, মা ওখানে পুজো করছে, আমিও আর দেরি করবো না, ফটাফট গিয়ে ফ্রেশ হয়ে নিচ্ছি। তো আমি ফ্রেশ হয়ে নিয়েছি, ময়শ্চারাইজারও লাগিয়ে নিয়েছি। এবার আমি লাগিয়ে নেবো হচ্ছে হলো সানস্ক্রিন। যে সানস্ক্রিনটা আমি আজকে ইউজ করছি সেটা হচ্ছে এটা হচ্ছে হলো ডক্টর শেথের কেসের অ্যান্ড কোজিক অ্যাসিড সানস্ক্রিন। আর আমি বেশ অনেকটাই অ্যামাউন্ট নিই। অনেক সময় তোমাদের মনে হয় যে বেশি অ্যামাউন্ট নিলে হয়তো একটা হোয়াইট কাস্ট দেবে, বাট এটা কোনো রকম হোয়াইট কাস্ট দেয় না। বাট কি এসকে ভালো করে তোমার ম্যাসাজ করতে হবে। তো এরকমভাবে আমি ম্যাসাজ করে নিই। এটা ফাইট করে এগেনস্ট পিগমেন্টেশন ইউজিং পোটেন্ট অ্যাক্টিভস লাইক কোজিক অ্যাসিড, কেসার অ্যান্ড নিয়াসিনামাইড। এটা প্রোটেকশন দেবে ফ্রম UVA অ্যান্ড UVB রেডিয়েশন। এটাতে আছে হচ্ছিল SPF 50 PA+++। কোজিক অ্যাসিড অ্যাকচুয়ালি পিগমেন্টেশন রিডিউস করতে খুব হেল্প করে, অ্যান্ড কেসার কিন্তু স্কিনটাকে সুদিং একটা এফেক্ট দেয়। এটা ফর্মুলাটা খুবই হাইড্রেটিং অ্যান্ড খুবই লাইট ওয়েটের। বেসিক্যালি এটা ময়শ্চারাইজারের মতো তোমাদের ফিল হবে, অ্যান্ড ইউজ করে নেওয়ার পর দেখবে একটা ডিউই ফিনিশ দিচ্ছে। ডক্টর শেথের সব প্রোডাক্ট কিন্তু ইন্ডিয়ান স্কিনের জন্যই বানানো হয়। তো এরা না বোঝে যে ইন্ডিয়ান স্কিনে কি দরকার অ্যান্ড কি দরকার না। আমার কাছে একটা কুপন কোড আছে যেটা আমি স্ক্রিনে মেনশন করে দেবো, সেটা ইউজ করে তোমরা যদি পারচেস করো পেয়ে যাবে এক্সট্রা ডিসকাউন্ট। প্রোডাক্টের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমি এখনো অব্দি কাজল ফাজল লিপস্টিক কিছুই লাগাইনি। নিচে গিয়ে মার্কাস দিয়ে নিয়ে ফটাফট লাগিয়ে নেবো, অ্যান্ড তারপর বেরোবো। বাবা কোথায়? বাবা বাবা ওইদিকে আছে। মা এখানে দেখে নাও, মাও রেডি হয়ে গেছে। তাকাও দেখি, এখানে আমার রেডি হয়ে গেছে। আর মার আউটফিটও আর আমার আউটফিট একদম সেম, ম্যাচিং নাকি মা কিনেছে? ম্যাচিং কিনেছো নাকি ম্যাচিং হয়ে গেছে বাই মিস্টেক? না ম্যাচিং। ঠিক আছে, চলো তাড়াতাড়ি করো। আমি এখানে রেডি হয়ে গেছি, বাবাও এখানে রেডি হয়ে গেছে। বাবার উইশ আজকে ফুলফিল হবে, আমরা সবাই মিলে মন্দিরে যাচ্ছি পুজো দিতে। অলসো একটা নেই বাবা, এই শার্টটা তোমাকে কে দিয়েছে? তুই। আর কটা তুমি শার্ট পেয়েছো? 4-5টা, কিন্তু তুমি এটা কেন পরেছো বাবা? এটা তুই দিয়েছিস। হ্যাঁ, কারণ বাবা আমাকে বেশি ভালোবাসে বলে আমারটাই পরেছে। শার্টটাও আমার, জিন্সটাও আমার, সব আমারই পরেছে। আর ভাই সেটটা আজকে মা, হ্যাঁ, আর ভাই আর মা যেটা দিয়েছে সেটা হচ্ছে পরে পরবো। এটা যেই ভাই সময় আমার কি এত ফালতু করে বলিস না দিদি ভাই। বাবার মা এখানে সবকিছু গুছিয়ে নিয়েছে, আম, ফুল, ডাব সব নেওয়া হয়ে গেছে। সব নিয়ে নিয়েছো? কি ওখানে রয়ে গেছে? আচ্ছা, এখানে ডাবটা রয়ে গেছে, এখানে ফুলও আনা আছে, মিষ্টি সব একবার আমরা এখান থেকে নিয়ে যাচ্ছি। একটা আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। ভাইও এখানে সামনে আছে, তো বেরানো যাক। হর হর মহাদেব। হর হর মহাদেব। আমাদের বাড়ি থেকে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লাগে 180 ঠাকুরের মন্দির পৌঁছাতে। এবার বর্তমান ঠিক না, তার আগে না বাবা? বর্তমানে পরে। আচ্ছা, যাই হোক, তাহলে ওই 1.5 ঘন্টা 2 ঘন্টা মতন লাগে। এবার এত সুন্দর রাস্তা, চারিপাশে সব দেখতে যাচ্ছি, চারিপাশে একটুখানি ক্ষেত আছে, তাই না মা? বেশ ভালো লাগছে। ভালোভাবে বার্থডেটা শুরু হয়েছে তোমার। দেখে নাও, মা এখানে ব্লগ দেখছে, আবার এইদিকে বাবা এখানে কি করছে দেখে নাও। এখানেও মা বাবা আমার ব্লগ দেখছে। গেছি আমরা মন্দিরে। এই পেছনটা অনেকটা ভিড় ছিল, এই জায়গাটাও খালি আছে, পার্কিংটা দেখতে। অ্যাকচুয়ালি
ওইটা হচ্ছে এন্ট্রান্স পথ ওই দিকটা। কত বছর পর আসলাম মা, 8-9 বছর তো। হ্যাঁ এখান থেকে আমরা পৌঁছে গেছি। আর এখানে না একটা নিয়ম আছে যে 12টার পরে বন্ধ হয়ে যায়, বা যেহেতু আজকে শ্রাবণ মাসের শেষ সময়, বা শ্রাবণ মাসে হয়তো সারাদিন খোলা থেকে মানে সন্ধ্যে 7টা মানে রাত্রি 7টার সময় বন্ধ হবে। কি আনন্দ লাগছে এসে, এখানে সামনে অনেক লাইন আছে, বাট খুব আনন্দ লাগছে এখানে এসে। দেখে না এখান থেকে সামনে গিয়ে তারপর এন্ট্রেন্স আছে। পুকুরটাই সবাই স্নান করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আগেরবার আমি এই পুকুরটা দেখিনি মা। আমরা ওই গেটটা দিয়ে ঢুকেছি বলে দেখি। হ্যাঁ একটা সাইডের থেকে আসে। বাবা তোমার উইশ ফুলফিল হলো? তোর জন্য ফালতু মিথ্যে কথা বলিস না। এখানে চটি রাখার তো কোনো সিস্টেম দেখতে পাচ্ছি না, সবাই এমনি রেখে দিয়ে চলে যাচ্ছে। তাই তো দেখছি। এমনি জাস্ট এখানে রেখে আমরা মন্দিরের ভেতরে ঢুকেছি। কিন্তু টিকিটের সিস্টেম আছে। এই দেখো এখানে সে কতজনের সাথে দেখা হয়েছে, হাই করে দাও। ঢুকে এসেছি আমরা মন্দিরের ভেতরে, অ্যান্ড ভিড় তো অনেকটাই আছে, বাট ঠাকুরকে রাখছি যাতে একটা জায়গায় আমরা একটুখানি ভালো করে জল দিতে পারি। একটা জায়গাও যদি ফাঁকা পেয়ে যায় ঠাকুরের মাথায় একটুখানি জল ঢালতে পারি, ব্যাস তাহলে উই আর লাইক মোর দেন হ্যাপি। চলো ওই দিকে চলো। মাথায় ওই যে টিপ মতন পড়ে না, ওটা পা পুরো পুড়ে যাচ্ছে। এবার একটা জায়গায় একটু ফাঁকা পেয়েছে মা আর বাবা, তো আমরা এখানেই যাবো। বাড়ির থেকে সবকিছু আনা হয়েছিল, এখন ডাবটাকে ফুটো করছে। আরে বাবা তুমি ফুটো করো, মা কেন করেছে? মা অবশ্যই এইসব জিনিসগুলো বেশি ভালো পারে। বাট যাই হোক, আমরা এখানে নিজেদের মতো সবকিছু প্রিপেয়ার করে তারপরে ঠাকুরের ভেতরে যাবো। ঠাকুরের দয়ায় আমরা একটা জায়গায় পেয়ে গেছি, মানে ঢুকতে পেয়ে গেছিলাম, অ্যান্ড ভালো করে ঠাকুরের মাথায় জলও হয়েছে। ওই টাইমে ব্লগ করিনি। তো যাই হোক, এখানে সামনে আরও অনেক মন্দির আছে। এবার চেষ্টা করবো যাতে বেশি থেকে বেশি মন্দিরে আমরা যেতে পারি। এখানে নন্দী ভগবান আছে, ওখানে যাবে মা। দুধ দেবে তো ওখানেও? হ্যাঁ ও এটাতে আছে ফুল না, দাঁড়াও এর মধ্যে আছে, বাবা নিয়ে নাও। মন্দির পেলাম, এখন এই মাত্র ফাঁকা, একটু কম বেশি ফাঁকা আছে, তবুও আজকে যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার, আজকে একটু ভিড় আছে মন্দিরে ভালোই। শিব ঠাকুরের মাথায় জল ঢালা হয়ে গেছে। আমাদের না একটা মিস্টেক হয়ে গেছে, আমরা বাই মিস্টেক কলসিটা আনতে ভুলে গেছিলাম। ডাব ঠাব সব নিয়ে এসেছিলাম, তো এখানে কলসিতে জল বিক্রিও হচ্ছে, সামনে আমরা সেটাও নেব, নিয়ে আরও যত ঠাকুরের মাথায় ঢালা পসিবল হবে করব, লাইনে দাঁড়াবো। আর সামনে এখানে টিপও পড়া যাবে, সেটাও করতে যাচ্ছি আমরা। দিতে পারলাম মনে খুব শান্তি। ঠাকুরের মাথায় জল ঢালতে পেরেছি, এটাই আজকের দিনে মানে অনেক শান্তির ব্যাপার। তো দিদি ভাইয়া মা এখন টিপের এখানে এসছে টিপ করবে বলে, আর কলসিটা তো নেবো একটু পর। তো ফাইনালি কলসি নিয়ে এখন জল ঢালা হচ্ছে। দিদি ভাইয়ের ইচ্ছা কলসি দিয়ে একবার জল ঢালবে। ভাইকে বললাম মাথায় টিপ করবি না, বলছি এত ঘামিয়ে গেছি না না, ওটা ইয়ে হয়ে যাবে, স্প্রেড হয়ে যাবে। বাবা জল ঢালা হয়ে গেছে, মা বাবাকে বসিয়ে দিয়ে রেখেছি, কারণ ভিতরটা প্রচন্ড পরিমাণ ভিড়। একদম একদম। তো সাবস্ক্রাইবাররা এখানেও আমাদেরকে দেখে চলে আসছে, অনেক সাবস্ক্রাইবার দেখেছি, সবাইকে নেওয়া যায়নি কারণ পুজোয় সবাই ব্যস্ত, এর জন্য যতজনকে মানে পেরেছি আমরা নিয়েছি। আমি দেখবো সবার কমেন্ট। তো এখন আমি আর দিদিভাই যাচ্ছি মালা পরাতে, দিদিভাই ঘটে এখন জল ঢালবে শিবের মাথায়। ঠিক আছে চলো। এখানে দেখতেই পাচ্ছ পরপর 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 অনেক মন্দির আছে এখানে। অ্যাকচুয়ালি এখানে 108টা মন্দির বলা হয়, 108টা মন্দির আছে। ম্যাক্সিমাম মন্দিরে গিয়ে আমরা ঠাকুরের মাথায় জল ঢেলেছিলাম, বাট আজকে যেহেতু একটা স্পেশাল দিন না, তো প্রচুর ভিড় আছে, তো যতগুলো মন্দির কভার করা পসিবল হচ্ছে আমরা সেটা করছি। আমি আর ভাই এখন ওই দিকে যাচ্ছি যেখানে মা বাবা তাতেই চল, এখানে এত গরম হয়ে যাচ্ছে না, পায়ে খুব লাগছে, বাট হ্যাঁ মা বাবা যেখানে বসে আছে সেখানেই যাচ্ছি। তারপর আমরা এখান থেকে আই থিঙ্ক বেরিয়ে যাবো। মাকে তো দেখতে পাচ্ছি ওখানে দাঁড়িয়ে আছে, বাবাকে খুঁজে পাচ্ছি না। ভাই বাবা কোথায়?
হয়ে গেছে আমাদের পুজো করা, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছ পেছনে অনেক ভিড় আছে, বাট হ্যাঁ সবাই পুজো করতে পারছে আজকে। হরে হরে মহাদেব বাবা তাড়াতাড়ি টানো। হ্যাঁ চল ভাই, হর হর মহাদেব। আমাদের লোক আছে গো, আমি লাইনে দাঁড়িয়েছিলাম। এত অন্ধকার, রোদ্দুর খুব অন্ধকার আছে, অল্প দেখতে পাচ্ছি তোমাকে। কি নাম তোমার দিদি? হ্যাঁ? স্নিগ্ধা চ্যাটার্জি। স্নিগ্ধা, আমি তোর সাথে কথা বললাম, এখানে কিছু শোনা যাচ্ছে না। আমরা এখন এই দিক থেকে বেরিয়ে যাব, যেখানে গাড়ি পার্কিং করা আছে ওই দিক। অসম্ভব, কিন্তু একটা ভালো জিনিস, শ্রাবণ মাসের শেষ সোমবার ভীষণ ভিড়। হ্যাঁ কিন্তু তাও সবাই ঠাকুরের মাথায় জল ঢালতে পারছে, এরকম কেউ নেই যে পাচ্ছে না। একটু ভিড় আছে। 108 মিনিট তো ঢালা অবশ্যই যাবে। আর আজকে বিকেল 7টা পর্যন্ত খোলা। হ্যাঁ আজকে বিকেল 7টা অবধি করে, আমি আসার সময় বললাম। আই থিঙ্ক শ্রাবণ মাসে মানে এটা কোনো স্পেশাল রুল হয় না, সোমবার না, ওই 7টা অবধি তো খোলা থাকে না, 12টার পরে বন্ধ হয়ে যাবে, 4টার সময় খোলে। নয়, শ্রাবণ মাসটা এরকম পরে ওরা। হ্যাঁ কারণ অনেকে আসে না, অনেক দূর থেকে আসে। প্রচুর দূর দূর থেকে এসছে, বিহার, উড়িষ্যা সব জায়গা থেকে এসছে। আমাদের গাড়ি এসে গেছে, এখন বেরিয়ে যাচ্ছি আমরা। এখন বাজে 3টে বেজে গেছে মা, এখন বাজে 3টে। আমরা এখানে একটা জায়গায় হল্ট নিয়েছি, জায়গাটার নাম হচ্ছিল মানে রেস্টুরেন্ট মনে হয়, এটা হচ্ছিলো আজাদ হিন্দ ধাবা, সরি রেস্টুরেন্ট না ধাবা এটা। ভাই নাকি এখানে একবার এসেছিল, বললো খাওয়া দাওয়ার এখানে ভালো আছে, তো আমরা এখন ওখানেই যাচ্ছি। তুই কবে এসছিস? কবে এসছিস? কবে এসেছিস মানে? তুই বললি না এখানে ভালো খাবার পাওয়া যায়? আরে সে বাইক রাইডে এসেছিলাম আমরা 15 অগস্ট, যখন তোর ওই কি ছিল ফ্র্যাকচার গ্যাং ছিল। ভেতরে এসে গেছে, সিম্পল ধাবা, যেরকম অ্যাকচুয়ালি ধাবা হয় সেরকম। হ্যাঁ ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এখানে মেনুও দিয়ে গেছে, আমরা তাড়াতাড়ি করে দেখে অর্ডার করি। আমরা সবাই মানে এখন অবধি কিছু খাইনি, সকাল থেকে ছিলাম, উপোস ছিলাম, তো এখন তাড়াতাড়ি খাওয়ার অর্ডার দেওয়া যাবে। আমাদের এখানে মোটামুটি অর্ডার করা হয়ে গেছে। কি কি অর্ডার করা হয়েছে মা? ডাল, আলু ভাজা, ঝুরি আলু ভাজা, মিক্স ভেজ রাইস আর পনির, কড়াই পনির, আর বাবা বলেছে রুটি, কোফতা, কুলচা, কোফতা। হ্যাঁ তো সবাই মিলে মিক্স করে আমরা খেয়ে নেবো। খিদে পেয়েছে, দিদিভাই এখন সালাড খাচ্ছে, খেয়ে পেট ভরেছে। ও মাও খাচ্ছে, এই বাবা খেয়ে আবার তুমি ওর এখানে রেখে দিয়েছো একটা শশা। সকাল থেকে না খাওয়া, দাদাই তাড়াতাড়ি খাবারটা পেয়ে গেছে। আমরা হ্যাঁ ফাইনালি আমাদের খাবার এসে গেছে। এমনি তুই একটুখানি আলু ভাজা খেয়ে নিবি, এ কি মুশকিল? এ কি তা প্লেট অব্দি দে, ওয়েট কর। এখানে দেখতে পাচ্ছ সব খাবার চলে এসেছে। আলু কোফতারা দিচ্ছে, রুটি এখনো আসে। মালাই কোফতা। বাবা ফোনেই লেগে আছে। বাবা কি করছো তুমি? আমাদের এখান থেকে খাওয়া দাওয়া করা হয়ে গেছে। সত্যি কথা বলতে খুব 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 ভালো কোয়ালিটির খাওয়া দাওয়া ছিল, তাই না মা? ভীষণ ভালো, ভীষণ ভালো। ঠিক মানে এত ভালো ছিল না। আমরা সব নিরামিষ অর্ডার করেছিলাম, প্রত্যেক কটা আইটেম খুবই ভালো ছিল। ওখানে বাদ বাকি সব ছেলেদের গ্যাং ওখানে আছে। আমি আমার আগে গাড়িতে বসি, ওরা সব চলে আসবে। বাবার আর আমার কাছে একটা ফটোও ছিল না, তো বাবার আমি কয়েকটা সেলফি তুলে নিয়েছি, অনেক কটা, অনেক। আবার বাবা দাদা আমার ফোনে তুলে নি, তাহলে আমার কাছে থাকবে, তুই তো আমাকে পাঠাচ্ছিস না। যাই হোক হয়ে গেছে, চলো মাঝখানে বসবে। তাই ভাবি আমার এত সৌভাগ্য, আমাকে আজকে মাঝখানে বসতে হচ্ছে। তো আমরা কাছাকাছি পৌঁছিয়ে গেছি, প্রায় অনেকটা জার্নি, 200 কিলোমিটার আপ ডাউন। দেখো পেছনে দিদিভাই আমরা ঘুমিয়ে পড়েছে। কি টায়ার্ড, কি টায়ার্ড। এদিকে বাবা একবার ঘুম দিয়ে দিয়েছে, আমার ঘুম হচ্ছে না, আমি সামনে বসে আছি। পৌঁছে গেছি আমি ফ্ল্যাটের সামনে। এখানে একবারে ছেড়ে যেতে বললাম, কারণ বাড়িতে যাবো, আবার ফ্রেশ হবো, আবার আসবো, অনেক হেডেক হয়ে যাবে। অমিতকে বলেছি নিচে এসে দাঁড়াতে, আই থিঙ্ক দেখতে পাচ্ছি। যাই হোক এখন নামছি। কি বলছিস, বাবুর মন খারাপ কেন? তুই নেই না, একা একা চাইরে খোঁজে, তাই তো চলে আসলাম, তাই জন্য চলে আসলাম। ম্যাঙ্গোটা ভাবলাম কি মনটা খারাপ করবে বলে, দেখো মন খারাপ। হ্যাঁ আবার ওরও মা থাকবে না বলে ওর মন খারাপ। তাই বলছি উপরে চলে, বলছে এখন আর দিচ্ছে না। ইচ্ছে করছে না, বাড়ি যাবো, বাড়ি গিয়ে ফ্রেশ হবো, তারপরে ঠিক আছে, টাটা টাটা। আমি এখন উপরে চলে যাবো। হ্যাপি বার্থডে বাবা। একদম হ্যাপি বার্থডে। যাই হোক বাবার ফাইনালি উইশ ফুলফিল হয়েছে। বাবার উইশ ছিল যে এবার মানে আমরা সবাই মিলে 100 শিফট করে মন্দিরে যাবো, সেই উইশটাই হয়েছে। মাঝখানে সকালবেলা আমরা ডাইসি ফিল করছিলাম যে এত ভিড় হবে, কোথায় যাবো কোথায় যাবো, বাট যেটা বাবা চেয়েছিল, যে উইশটা ছিল সেটাই কমপ্লিট হয়ে গেছে।
হ্যাপি বার্থডে। আবার নেক্সট ইয়ারের জন্য এখন থেকে উইশটা রেডি রেখো। দেখতে ম্যাঙ্গোকে তুমি এসব ফালতু মিথ্যে কথা বলো না, মা দেখতে পাবে না। আনতে গেছে আমি। হ্যাঁ একবার দেখা করেই যাও, তো বললাম উপরে চলো। না ইচ্ছে করছে না, উপরে যেতে ইচ্ছে করছে। এরকম নিচে নিচে দেখায়, দেখেছিস ভাই এবার নিচে নিচে দেখাচ্ছে। আমি মায়ের ভিডিও করছি। বাজে ছেলে হয়ে গেছে, বাজে ছেলে হয়ে গেছে, তুমি চলে এসছো, বাজে ছেলে হয়ে গেছে। সবার কাছে এখন যাবে। প্রথমে না চিনতে পারেনি। আনন্দ পেয়েছে। এখন দেখো আমার কাছে আসছে না, এখন জানে মা তো বাড়িতে থাকবে, বাদ বাকি সবার সাথে আমি একটুখানি খেলে নি। দেখে নাও বাদরামি কোনো শেষ নেই। নিজের ওটা নিজের না থাক থাক। যা চলে যা, তাহলে চলে যা, মা বাড়ি চলে যা। চল আমাদের বাড়ি চল। যাও। এই দেখো মা বলছে কি চল আমরা চলে যাই। আধা উঠে গেছে, দেখেছিস কি শয়তান, আমার কাছে আসছে না, জানে যে মা তো থাকবে। নতুন লোক পেলে সেখানে যায় আগে। এই সবাই চলে যাবে তখন কত ভালোবাসা, চেটে দেওয়া, চুমু খাওয়া, কিন্তু যখন সবাই থাকে তখন ওই দিকে ওর বেশি ধ্যান। টাটা ম্যাঙ্গো, টাটা করে দে। পিছনে নিস না, গাড়ি ঘোরাবে। না লাগবে না। বন্ধ হয়ে গেছে একদম না। টাটা করে দে, টাটা করে দে। ম্যাঙ্গো চলে যাচ্ছে, ম্যাঙ্গো টাটা। হ্যাঁ হয়ে গেছে? চলে গেছে ম্যাঙ্গো। দেখে না এখানে অমিত আর ম্যাঙ্গো কি করছিস নাকি তোরা? খেলছি আমরা। কেন? এই ফ্যামিলি কমপ্লিট আমাদের। বলে কি কালকে তুই ছিলিস না, ম্যাঙ্গো খুব ফিল করছিল। কি ফিল করছিল বাবা শুনি আমার? ও মনে হচ্ছে মা নেই, মা ওকে ছেড়ে দিয়ে চলে গেছে, অ্যাবান্ডন করে দিয়েছে ওকে। খুব কষ্ট ছিল সারাদিন, যে তুই এসেছিস এখন দেখছে মা আছে বাবা আছে, খুব আনন্দ হচ্ছে। এখন খেলছিল, এত কথা আমার হাত কামড়ে যাতা করে দিচ্ছে। হ্যাঁ নেচেন এবার। আমার আজকে গাড়িতে এত ঘুম পাচ্ছিল, আমি তো একটুখানি টাইমের সময় মানে হয় না যে একটুখানি শুয়েও ছিলাম, ভাবলাম বাড়ি যাই, বাড়িতে গিয়ে আমি একটা টানা ঘুম দেবো, কিন্তু বাড়িতে আসার পর থেকে আর ঘুম পাচ্ছে না। যখন তুমি যেটা করতে পারবে না আমার সেটাই তখন তোমার সবচেয়ে বেশি করতে ইচ্ছা করে। হ্যাঁ হয়েছে তোদের না চিনাফ। দেখে নাও এখন অভিনব এইমাত্র ফোন করে বললো ও আর অমৃতা আসছে আমাদের ফ্ল্যাটে। এখন তো রিয়াঙ্গন পাগল হয়ে গেছে, সব ঘর বাড়ি সাজানো শুরু করে দিয়ে, সব ক্লিন করা হয়ে গেছে, সব রেডি। এখানে রেন উইথ পিয়ানো সাউন্ড চালিয়ে দিয়ে কি করছে রিয়াঙ্কাই জানে। এদিকে ম্যাঙ্গো বুঝতে পারছে না কি হচ্ছে, যে মা কি করছে। আচ্ছা এমনি লাগে পিসফুল হবে না। আচ্ছা এটা কি? এটা কি বলে আমি জানি না, আমি তানিয়ার বাড়িতে দেখেছিলাম, তারপর আমি অ্যামাজন থেকে অর্ডার করেছি। এটা কি বলবো, ড্রাই ফ্লাওয়ার্স মতনই ভাবো, বাট এটা একটা নাম আছে। পেবেলস? না পেবেলস তো সবাই জানে কি হয়। আমি তো এটা পেডিগ্রি ভেবেছিলাম। দাঁড়া এখানে মানে লেখা আছে বলছি। তো শুকে দেখছিস, খাবি নাকি? দুধ দেবো? একটু কথা, এগুলো থেকে ভালো স্মেল আসে। কি এটা পাতা? এতে কি রাখবো কি? এতে এটা জাস্ট এমনি এন্ট্রান্সে রাখতে হয়েছে, তাহলে ভালো স্মেল দিয়ে তারপর তুই ঘরে স্মেল আছে তা দেবো? হ্যাঁ ভালো একটা স্মেল তো আছে। না ঠিক আছে না খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, না খুব ভালো লাগছে, না ঠিক আছে, ম্যাঙ্গো ঢুকছে দেখ। না ঠিক আছে। দেখে নাও এখানে এসে গেছে অমৃতা, অভিনব এসে গেছে। অভিনব ওখানে গিয়ে ম্যাঙ্গোর সাথে খেলছে। अभी आएगा तुम्हारे पास ही आएगा। অমৃতা ভয় পেয়ে যায়। হ্যাঁ আমি ওদিকে পাল যায়গা। এখানে আমরা ফ্রেন্ডশিপ করানোর চেষ্টা করছি। ভালোই তো বাবা। अभिनव এখানে বলছে ও খুব ओबीडिएंट, ওকে उसको ऐसा ट्रेनिंग दिया है ना हम लोगों ने, मतलब ट्रेनर से। বাবা দেখি দাদা কি শিখেছো? এখন ওরা বেরিয়েছে, আচ্ছা লাগা না? ওরা সবাই বলছে বাইরে নাকি ভালো আছে। আমি পুরা সাজা লেগে ফির দেখনা कैसे लेके जाओगे। हमको लगा बोलेगा 10 दिन से ले जाएंगे। सीख कर लेके অভিনবরা এই বেরালো। অ্যান্ড একটা জিনিস তোমাদেরকে বলতে চাই, সেটা হচ্ছিলো সবাই জানো যে আরজিকর মেডিকেল কলেজে কি হয়েছে। তো যত পরিমাণ পসিবল রেজ ইউর ভয়েস এগেনস্ট ইট। আমার পার্সোনালি মনে হয় এরকম ইস্যুস যখন ইনস্টাগ্রাম অ্যান্ড টুইটারে বেশি অ্যাড্রেস করা হয় তো ইট হ্যাজ মোর মাইলেজ। তো তোমাদের যদি ইনস্টাগ্রাম অ্যান্ড টুইটার অ্যাকাউন্ট থাকে, যত রিশেয়ার করা পসিবল হয়। হ্যাঁ আসছি। তো যত রিশেয়ার করা পসিবল হয়। এখন একটা বাটনও এসছে ইনস্টাগ্রামে, যেখানে তুমি অ্যাড ইউজ করে তোমার নিজেদের স্টোরিতে লাগাতে পারো। অ্যান্ড সেইগুলো যখন হয় না যে মিলিয়নে ওই স্টোরিটাকে শেয়ার করা হয়, তো ইট ক্রিয়েটস আ লট অফ মাইলেজ। তো ডোন্ট লেট গো অফ দ্য ইস্যু, কিপ অন পোস্টিং। আমি নিজেও ইনস্টাগ্রামে সানডে থেকে পোস্ট করা শুরু করেছি, অ্যান্ড কিপ অন পোস্টিং বিকজ দিস ইজ মানে
ইটস আ ভেরি আনফর্চুনেট ইনসিডেন্ট। এরকম যদি হয় মেয়েদের সাথে, মানে আমার সত্যি বলছি কোনো কথা বলার নেই যে এই টপিকে আমি এইভাবে এটাকে বলতে পারি। ইটস আ ভেরি আনফর্চুনেট ইনসিডেন্ট অ্যান্ড এরকম জিনিস টলারেবল একদমই না। সো কিপ রেজিং ইউর ভয়েস যতটা তোমাদের দ্বারা পসিবল। যদি তোমাদের ইনস্টাগ্রাম আর টুইটার না থাকে, ফেসবুকে পোস্ট করো, ইউটিউব থাকলে ইউটিউবে পোস্ট করো, ওয়ার এভার পসিবল কিপ অন পোস্টিং, সো দ্যাট এই ইস্যুটা স্পেশালি খুব বড়োভাবে মাইলেজ পায় অ্যান্ড যারা কিনা অ্যাকচুয়াল কালপ্রিট তারা যাতে শাস্তি পায়। And that is it about this video guys. ভিডিওটাকে ভালো লাগে, do like, share and subscribe, and তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। Till then stay happy, stay kind and stay খুব positive and also be safe. Bye bye.